উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আমরা আজকে দেখছি সিলেটে এমসি কলেজে শিবির নামে কয়েকজন কর্মী একজনকে বেধড়ক মারধর করেছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা মিডিয়া ট্রায়ালে দুই ধরনের বক্তব্য দিচ্ছি। আজকে আমাদের এখানে মিডিয়া ভাইয়েরা উপস্থিত আছেন, আপনারা বস্তুনিষ্ঠ নিউজগুলো তুলে ধরবেন। আমাদের ছাত্রদের মধ্যে কোনো ধরনের বিভাজন যেন না হয়। আপনাদেরকে আমরা একটা বলি, ছাত্রদল এবং শিবির যে ধরনের পলিটিক্সের সামনের দিকে আগাচ্ছে, আমরা অশনি সংকট দেখতেছি। বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাস রক্তাক্ত হয়ে যাবে। আমরা একটু আগে তামির মিল্লাতেরও একটা খবর পেলাম, যে জানি না কোনো সত্যতা, হয়তো সামনে ক্লিয়ার হবো। এই যে ধরনের ট্র্যাকিং এবং যে সন্ত্রাসী কার্যক্রম পলিটিক্সের দিকে আমরা ধাবিত হচ্ছি। খুব শীঘ্রই আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে বাংলাদেশ সকল ক্যাম্পাস শুধু দখলদারিত্বের পলিটিক্সে জড়াই দিতে পারে। আমরা এই ধরনের আশঙ্কা করতেছি। বৈষম্য ছাত্র আন্দোলন দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন করে আসছে, এবং এই পর্যায়েও আমরা দখলদারিত্বের বিরুদ্ধে যে সকল সংগঠন এখনো পর্যন্ত দখলদারিত্ব করার মন মানসিকতা লালন করে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে যাচ্ছি। আপনারা যদি দখলদারিত্বের পলিটিক্স আবার পুনরায় বাংলায় বহাল করার চেষ্টা করেন, বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করে বলতে চাই, 24 পরবর্তী ক্যাম্পাসগুলো যে কোনো ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন থেকে মুক্ত থাকবে। আমরা চাই প্রত্যেকটা ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হবে, যেখানে ছাত্র এবং শিক্ষকদের কাজ হবে পড়াশোনা করা, গবেষণা করা, জনকল্যাণমূলক কাজ করা। আমরা কোনো ক্যাম্পাসে সন্ত্রাস চাই না, হল দখল চাই না, ক্যাম্পাস দখল চাই না। যদি আপনারা 24 পূর্ববর্তী সময়ের ন্যায় ক্যাম্পাস দখলের নীতিতে আগান, এই ছাত্র জনতা, এই তরুণ জনতা আপনাদের সেই চাওয়াকে বাস্তবায়িত হতে দিবে না। যদি আপনারা এই দুঃসাহস করেন, এই ছাত্র জনতা আপনাদেরকে রুখে দিবে। আমরা পতিত ফ্যাসিবাদকে যেমন বিতাড়িত করেছি, ইনশাআল্লাহ সকল ক্যাম্পাস থেকে সন্ত্রাস, নির্যাতন, জুলুম মুক্ত করব। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। এমসি কলেজে হামলা কেন? এমসি কলেজে হামলা হলে একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস, সন্ত্রাসীদের রাস্তা না। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। আমরা 5 আগস্ট পরবর্তী যে ক্যাম্পাস প্রত্যাশা করেছিলাম, ইদানিং যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো আমরা কোনোদিনই প্রত্যাশা করিনি। কোনো ব্যক্তি যখন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়, তখন সে দায়ভার কোনো দল নিতে চায় না। এরকম হলে চলবে না। আগেও এরকম ছিল, এখনও এরকম হবে। তাহলে আমরা পরিবর্তনটা পাইলাম কোথায়? যখন কোনো ব্যক্তি যে দলের হোক, যখন সংগঠিত কোনো অপরাধের সাথে সে জড়িত হয়ে যায়, তার দল এটা স্পষ্ট দায় স্বীকার করে সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়, সেই প্রত্যাশা আমরা করব। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.